হ্যালো গ্ল্যাম টাচবাসী, আসসালামু আলাইকুম সবাইকে। চলে এলাম গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিও থেকে আমাদের নতুন একটা লাইভে। সবাইকে অনেক অনেক স্বাগতম। সো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমাদের লাইভে আমাদের নতুন একটা গেস্ট চলে এসেছে। আমরা আমাদের এই মডেলকে আজকে খুব সুন্দর একটা লুক দিব এবং আমাদের এই মডেলের কিন্তু আমরা বিফোর পিকচার অলরেডি নিয়ে নিয়েছি। এই যে আমরা যখন আমাদের মডেলের আফটার বিফোর ছবি শেয়ার করব তখন আপনারা দেখতে পারবেন আশা করি। আর আজকে কিন্তু অনেক চমৎকার একটা মেকওভার হতে চলেছে। আমি আশা করি এই মেকওভারটা যদি আপনারা দেখেন আপনাদের খুবই খুবই ভালো লাগবে। সো আমি একদম দেরি না করে সরাসরি চলে যাচ্ছি ঘোলা ঘোলা লাগতেছে। আচ্ছা, আমাদের ভিডিওটা কি ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমাদের কাছে মনে হচ্ছে এই ভিডিওটা ক্লিয়ার না। ক্লিয়ার? একটু ঘোলা লাগতেছে না এখন? সো আগে আমরা আমাদের এই ক্লায়েন্টের মানে মডেলের স্কিন প্রিপারেশনের জন্য আমরা এখানে সুন্দর করে টোনার দিয়ে স্কিনটা প্রিপারেশন করব। আমাকে ফ্যান্সি টোনারটা দাও। খুবই ফাস্ট ফাস্ট আজকে আমরা লাইভটা কমপ্লিট করব। তো যারা যারা আমাদের লাইভ দেখছেন তারা প্লিজ লাইভটা একটু শেয়ার করবেন। আজকে কিন্তু একদম লুক চেঞ্জ করে দেওয়া হবে আমাদের এই মডেলের। সো আজকে আমরা যে মডেলটার সাথে আপনাদের সামনে হাজির হয়েছি, এই আপা বেসিকলি আমাদের সাথে একসাথে আমরা কাজ করি। সো আপা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড। সো আপাকে আজকে আমরা নিয়ে আসছি আমাদের গ্ল্যাম টাচে যাতে ওনার সুন্দর একটা মেকওভার আমরা ওনাকে উপহার দিতে পারি। সো আপনারা সাথেই থাকুন আর দেখুন ওনার ট্রান্সফরমেশনটা কেমন হয়। আপা, আপনার নাম কি? ফাতেমা। জোরে বলেন, সবাই শুনুক। ফাতেমা। আচ্ছা, আপনার নাম হচ্ছে ফাতেমা। জি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ধামরহাট। ধামারহাট? হুম। এটা কি জয়পুরহাটে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আজকে এই লাইভে এসে আপনার কেমন লাগতেছে বলেন তো? ভালো। আগে কি সার্ভিস নিলেন? লাইভে আসার আগে কি সার্ভিস নিছেন? মেকআপ। না, লাইভে আসার আগে কি নিছেন? যে মেকআপের আগে কি নিছেন? চুলের কি করলেন? চুলের ওদি কারেন্টের হিট দিল। হ্যাঁ? তারপরে আছে শ্যাম্পু মারলো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমরা কিন্তু লাইভ হয়ে গেছি। আজকে আমাদের সাথে আমাদের লাইভে আছে আমাদের মেইড আপু। সো আপু আমাদের সাথে আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। সো যারা যারা আমাদের এই লাইভটা দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন। আমরা কিন্তু আপুকে আজকে খুব সুন্দর চমৎকার একটা লুক দিব ইনশাআল্লাহ। সো আমি আশা করি আপু অনেক অনেক খুশি হবে, তাই না? খুশি লাগতেছে? হ্যাঁ। চুলের জন্য খুশি লাগতেছে না? হ্যাঁ, খুশি লাগতেছে। আচ্ছা, এবার আমরা যেটা করব আপুর স্কিনের সম্পূর্ণ ময়লা পরিষ্কার করার পরে। আচ্ছা, অনন্ত মৃধা শেয়ার ডান। হ্যালো আপা। অন্তি আপনাকে কমেন্ট করছে, অন্তি দেখতেছে আপনাকে। অন্তি কিছু বলেন আর আসতে বলেন। আসেন আপু, এটে এটা আসেন তাড়াতাড়ি। সো আমরা এখানে আপুর স্কিনে ময়শ্চারাইজার দিয়ে দিলাম। সো আপুর স্কিনটা অনেক বেশি ড্রাই। আমরা আপুর স্কিনে একটু ভালো পরিমাণে ময়শ্চারাইজার দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাবি, আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়াতে। অনেক দিন পরে লাইভ হলাম আমাদের মডেলের সাথে। সো অবশ্যই আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন যাতে করে সবাই আমাদেরকে দেখতে পায়। সো আজকে আমাদের আপাকে নিয়ে আমরা লাইভে চলে আসছি, ওনাকে একটা মেকওভার দিব। আপুর স্কিনটা কিন্তু অনেক বেশি ড্রাই। আচ্ছা, নুসরাত জাহান মিম, হ্যালো হ্যালো নুসরাত, কি খবর, কেমন আছো আম্মু? লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। বলার আগে শেয়ার দিয়ে দেওয়ার জন্য। সো তোমাকে অনেক ধন্যবাদ মা। সো আমরা এখানে কিন্তু এখন
আর একটু ময়শ্চারাইজার ওনার চোখের দিকে আমার মনে হয়েছে একটু কম হবে। ওকে, আমরা আজকে ওনাকে একটু ফর্সা করব, বিকজ ওনার ইচ্ছা যে ওনাকে যেন অনেক ফর্সা লাগে, অনেক সুন্দর লাগে, নাকি? হ্যাঁ। ওকে, সো আমরা আজকে ওনাকে একদম ফর্সা ফর্সা একটা মেকআপ করে দিব ইনশাআল্লাহ। সো এখন আমি যেটা দিব, আমাদের প্রাইমার ব্যবহার করব। মোটামুটি 30 সেকেন্ডস চলে গেছে ময়শ্চারাইজার ইউজ করার। সো আমরা দিয়ে দিব এখন প্রাইমার। কমপ্লিটলি ওকে। সো এখন দিয়ে দিব আমরা প্রাইমার। বেবি স্কিনের একটা প্রাইমার আমরা এখানে ইউজ করে ফেললাম। এখন সুন্দর করে এটা আমরা ফেসে ড্যাব ড্যাব মোশনে দিয়ে দিব। প্রাইমার ড্যাব ড্যাব মোশনে দিয়ে আপনি যখন সেট করবেন, এটা একদম আপনার পোর্সগুলোর ওপরে গিয়েও কিন্তু সুন্দর করে একটা কাভারেজ দিবে এবং আপনার মেকআপ অনেক সুন্দর লং লাস্টিং করবে আর মেকআপটা কিন্তু ধরে রাখবে প্রাইমারটা। সো অবশ্যই স্কিন প্রিপারেশন কমপ্লিট করে আপনারা মেকআপ করবেন, তাহলে দেখবেন মেকআপ অনেক বেশি লং লাস্টিং হবে আর অনেক বেশি ফ্ললেস হবে। সো যারা যারা লাইভ দেখছেন প্লিজ 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 লাইভটা একটু শেয়ার করবেন। আর আজকের লাইভে গান শুনতে চান কিনা, গানের আড্ডা হবে কিনা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে হবে। সো আমাদের কিন্তু প্রাইমার দেওয়া শেষ। এবার আমরা দিয়ে দেব একটু লিপ থেরাপি। লিপ থেরাপির জন্য আপু এটা নেন, আপনি ঠোঁটে দেন একটু হালকা করে নিয়ে, ঠোঁটের জন্য। হ্যাঁ, হয়েছে? আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের আইব্রাও করার জন্য। আইব্রাও করতে করতে আমাদের হচ্ছে ফেসটা রেডি হয়ে যাবে ফার্দার কাজের জন্য। সো আমরা চলে যাব এখন আইব্রাও করার জন্য। সো আমি নিয়ে নিলাম একটা ব্রাউন শেড, তোমার কাছে রাখো। বাট আমার আরেকটু ডার্কার টোনে যেতে হবে। আচ্ছা, আমাদের ভাবি কমেন্ট করে দিয়েছে গান শুনবো। আমি তো এটাই চাই। ভাবি বলেন কি গান শুনবেন? আচ্ছা, পড়া কমপ্লিট কর নুসরাত জাহান মিম। ওয়াও, মানে লাইভে এসেও শাসন হচ্ছে। ওয়াও ওয়াও ওয়াও। এই জীবনের প্রথম আমাদের এই আপা মেকআপ করতেছে এবং মুখে কিছু ব্যবহার করতেছে। আপু বেসিকলি মুখে কিছুই ব্যবহার করে না, চুলেও ব্যবহার করে না। সো অবশ্যই ব্যবহার করতে হবে তেল, হলো নারিকেল তেল হলেও মুখে ব্যবহার করতে হবে। ওকে, এবার আমরা ব্রাউটাকে কনসিল করে ফেলবো। আমাদের ব্রাউ কনসিল করার জন্য আমরা ব্যবহার করব আমাদের সুপার স্টের একটা হচ্ছে কনসিলার, যেটা কিনা একদম খুব সুন্দর একটা আচ্ছা, রায়হানা প্রীতু আপু কমেন্ট করে দিয়েছে হ্যালো 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 আপু, কি খবর, কেমন আছেন? আবার আপনাকে লাইভে দেখে কিন্তু মনটাই ভালো হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ।
আজকে কিন্তু আমরা আমাদের আপুকে নিয়ে চলে আসি লাইভে একটা ম্যাচিওর স্কিনে আমরা কি করে অনেক সুন্দর একটা বেস ক্রিয়েট করতে পারি, এই টেকনিকগুলো বা এই লাইভটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। ওকে, সো এবার আমি ব্রাউটা কার্ভ আউট করে নিব। আমি অবশ্যই ব্রাউতে একটা একটা খুবই হচ্ছে কি বলে লাইট কনসিলার ইউজ করব, যাতে করে আমি একটা সুন্দর একটা ক্রিজ পাই। চোখ বন্ধ করে রাখুন, সমস্যা নেই, আপনাকে দেখাবো আমরা। আচ্ছা, রায়হানা প্রীতু আপু কমেন্ট করেছে ভাইয়া, আচ্ছা খুবই ভালো ভাইয়া, ওয়েটিং ফর দ্য রেজাল্ট। রাস্তায় বসে বসে দেখছি আপনার লাইভ। থ্যাংক ইউ সো মাচ আপু, রাস্তায় বসে বসে আমাদের লাইভ দেখার জন্য। আমি সবার কাছ থেকে একটু সময় নিচ্ছি। আরে আপা, কি খবর? কেমন লাগছে? সুন্দর লাগছে, ভালো লাগছে। আজকে ইনশাল্লাহ আপাকে একটা নতুন লুকে আমরা দেখতে পারবো। আবার সুন্দর করে ছবি তুলো। তুমি কি এখানে কি কনসিলার মুছছো? মনে হয় হ্যাঁ, একটু দেখাও তুমি যে কনসিলার কি করছো। না। বাই বাই। কে দিয়ে গেল? আব্বু আম্মু দুইজনই। আমরা ওই বাসা থেকে আসছি তো, আম্মু তো ছিল, ওই জন্য আম্মুর সাথে আসছে। আপাকে কি টাইপের লুক দিবা? আপনাকে খুবই সিম্পল একটা মডার্ন টাইপের একটা লুক দেওয়ার জন্য চেষ্টা করব, মানে খুব হেভি কিছু না। মানে ওয়েডিং গেস্ট টাইপের লুক? হ্যাঁ হ্যাঁ, একটা পার্টি, আচ্ছা। মানে ওয়েডিং গেস্ট টাইপের। দেখি দেখি কে কে আসলো। ও, আমি ক্যামেরার পিছন থেকে সবাইকে দেখতে পাচ্ছি। সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন কমেন্ট করে জানান। হাই প্রীতু আপু। সানা কবে লাইভ করবা বলো? সানা আমার সাথেও পারবা না? ও এই তোমার সানা কি সাজাইবো। 2 দিনের শুকায় গেলা? অনেক শুকনা শুকনা লাগতেছে মুখ। পেছনে কি একটা ই দিয়ে নিলে ভালো হতো, কুশন, না, তাহলে দেখা যেত ভালো, সেটা বলতেছে। আপনার এই ব্রাউটা তুমি একদম। এই যে বলো না কে সানা কে সানা কে, এটা হচ্ছে সানা। এটা আমাকে দেখছে কতবার, আমাকে দেখছো না? হ্যাঁ, এই সানা বলছো। আমাকে দেখো না। তুমি হচ্ছে ছানা আর হচ্ছে সানা। আচ্ছা, তোমার নাম একটা, ওর নাম আরেকটা। এদিক থেকে সরে আসো, বাবা এর দিকে দরকার। হ্যাঁ,
ওকে, সো আমরা এখন আই বেসটা দিয়ে দিচ্ছি। আসো এখানে বসো। আসো চল আপনি বসে দিবেন এটা আপু মাথাটা এবার সোজা করতে পারেন। প্রথম দিন তো জানা লজ্জা পেয়েছে মিষ্টি চলে গেছে আমি এখানে আপনার মাথাটা রাখার ইয়েটা উঠাই দিব। উপরে গেছে নাকি বাসায় চলে গেছে বাসায় চলে গেছে দেখুন তো মাথা রাখতে পারেন নাকি? হ্যাঁ এইভাবে মাথা রাখলে হয়তো দেখাও যেত ভালো মতো আর ওনারও কষ্ট কম হয় ঠিক আছে, সো আমরা এটা ব্লেন্ড করে নিচ্ছি। আপা আপনি যে সজলের কাছে সাজতে রাজি হইলেন এখন তো লাইভ শেষ হলেও আপনারা নাচতেও বলবো আপনি কি নাচবেন হ্যাঁ, ভিডিও করবো না? হ্যাঁ, না আসতেছে সো আমরা এখানে সবাই কিন্তু ভয় পেয়ে যাবেন না এরকম সাদা কালার কনসিলার দেখে, ঠিক আছে? ডার্কে আগে জিত হ্যাঁ। অন্তি কাকাকে জানি হাই বলতেছে আমি দেখতে পাচ্ছি না বড় মোবাইলটা কই? আমার কাছে দিব তাহলে ওটাতে একটু বাই করো না, আমরা একটু কমেন্ট দেখি। না এমনি কমেন্টেটর তো দেখা যাইতেছে আমি কিন্তু উপরে চলে যাবো কেন? ও আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, ওকে। আমাদের জন্য দোয়া করে যাও তারপরে তুমি। কেন তোমার ওরা কি আজকে কি তোমার পরীক্ষা তোমার তো পরীক্ষা শেষ কিন্তু পরীক্ষা দিয়ে আসছো সবার সাথে শেয়ার করছো তোমার পরীক্ষার ব্যাপারে শেয়ার করি নাই, মাথাটা একটু সোজা। হ্যাঁ, ওকে। এবার আমরা যেটা করব আমাদের এই আপার স্কিনের কালার কারেকশন করব। তার আগে আমি একটু ওনাকে অরেঞ্জ কনসিলার ইউজ করব, যেহেতু ওনার অনেক বেশি ম্যাচিউর একটা স্কিন এবং অনেক বেশি পিগমেন্টেশন আছে, অনেক বেশি ফাইন লাইনসও আছে। তারপরও আমরা ভালো ভাইয়া ওয়েটিং ফর দ্য রেজাল্ট রাস্তায় বসে বসে দেখছি আপনার লাইভ ওয়াও প্রীতু আপু ওয়াও রাস্তায় বসে বসে কেন দেখতেছেন আপু চলে আসেন স্টুডিওতে সো আমরা অরেঞ্জ কারেক্টার নিলাম এবং হাতে একটুখানি ব্লেন্ড করে নিলাম এবং আপু উপরে তাকান। হ্যাঁ, এবং আমরা ওনার যেই এরিয়াতে পিগমেন্টেশন আছে সেই এরিয়াগুলো উপরে তাকান, আমরা কভার করব। ডার্ক সার্কেল সেটাও কভার করব। যেই সব এরিয়াতে হাই পিগমেন্টেশন আছে আমি এটা দিয়ে দিলাম। উপরে তাকান। আমি এখানে আরেকটু দিব। সজলের চুল থেকে আমি কি এরা সিরাম মনে হয় চুলের মধ্যে মুছে রাখছি ওকে, এই অংশে একটু দিয়ে দিলাম। এবার আমি এটা একটু ব্রাশ দিয়ে প্রপারলি ব্লেন্ড করব। যদি এটা আমাদের কোনো অ্যাডাল্ট স্কিন হতো, ম্যাচিউর স্কিন না হতো, আমি এটা ড্যাব ড্যাব করে বসাইতাম। আমি মোবাইলটা দিয়ে যাইতেন আমাদের কাছে নাকি তাহলে দেখা যাচ্ছে, এখানে তো আচ্ছা দেখা যাবে, অসুবিধা নেই, দেখা যাচ্ছে। তুমি জাস্ট যায় শেয়ার দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ শেয়ার সো আমরা এটা কেন ব্রাশ দিয়ে দিচ্ছি, ব্রাশের যে ব্রেসেলসগুলো থাকে এই ব্রেসেলসগুলো যাতে ওনার ম্যাচিউর স্কিনে যে রিঙ্কেলগুলো আছে একদম ইনার পোর্শনে গিয়ে প্রোডাক্টটা ছাড়তে পারে। ওকে, সো দ্যাট আমরা আরো অনেক বেশি ফ্ললেস একটা বেস পেতে পারি। আচ্ছা, আমাদের এটা হয়ে গেল। এবার আমরা ফেসটাকে একটু নিউট্রাল করব, আর ফেসটাকে নিউট্রাল করার জন্য আমরা ইউজ করব একটা ফন্ট শেড, যেটা কিনা ফেস নিউট্রাল করার কাজে আমি এই মুহূর্তে ব্যবহার করব। যেহেতু আমরা আপুকে আজকে একটু ফর্সা করব, তাই স্কিনটা একটু খুব জোরসোর ভাবেই আমরা প্রেপ করে নিচ্ছি। এখানে কি শেয়ার করছো না না না, আমি কিছুই করি না, আমি ডাইরেক্ট লাইভে ঢুকে গেছি। আমি তা তো বুঝি না, বুঝো না। আমারে না বুঝছাই তুমি যা করতেছো বুঝলে জানি কি করতা এর জন্য মনে হয় বুঝি না। ওকে, এবার আমরা আপুর পুরো স্কিনে নিউট্রাল করার জন্য একটা ফন্ট শেড ব্যবহার করে দিলাম।
ওকে, এই তো দিয়ে দিলাম। এবার আমরা নিব একটা বিউটি ব্লেন্ডার এবং সুন্দর করে পানিটাকে বের করে ফেলবো যতটা দরকার। খুব বেশি ওভার প্রেশার কিন্তু বিউটি ব্লেন্ডারকে দেওয়া যাবে না। সো আমরা এখান থেকে এটা একটু সুন্দর করে সোক করে নিয়ে যে প্রোডাক্টটা আছে আমি জাস্ট এই জায়গাটা একটু ভরায় নিলাম। ওকে, এখন জাস্ট খুবই স্লো স্লো ভাবে ড্যাব ড্যাব মোশনে আমি কি করতেছি, পুরো কনসিলারটা ফেসে মানে কালার কারেক্টরটা আমি সুন্দর করে ফেসে অ্যাপ্লাই করে নিতেছি। ওকে, মাম্মা কোথায় তুমি? ওকে, আমাদের কিন্তু স্কিনের দেখেন পিগমেন্টেশন গুলো কিন্তু অনেকটাই কমে গেছে। এখন আমরা জাস্ট কি করব, আমাদের বেসটাকে ক্লিয়ার করব। ঠিক আছে না? কি কেমন লাগতেছে? ভালো লাগছে। ভালো লাগছে বেশি। এতবার জিগের আর ভালো লাগলো না। ওকে, এবার আমরা যেটা করব, স্কিনটাকে এখন দিব আমি একটা ফাউন্ডেশন আমি ওনার স্কিনের থেকে জাস্ট একটা শেড আমি লাইট ফাউন্ডেশন আমি এখানে ব্যবহার করছি। বাট আমি যেহেতু ওনাকে আজকে ফর্সা করব বলেছি, সো আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমি ধাপ করে ওনাকে একদম ফর্সা করে ফেলবো না, কারণ আমি যদি ওনাকে ফর্সা করে ফেলি ওনার অফ টোনের কারণে ওনাকে কিন্তু আরো বেশি অ্যাশি অ্যাশি লাগবে দেখতে। হ্যাঁ, সো এইভাবে আমরা ফাউন্ডেশনটা সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। দেখেন একটু একটু করে কিন্তু উনি ফর্সা হয়ে যাচ্ছে। আমাদের সাথে লাইভে কিন্তু আমাদের প্রিন্সেস শারিনাও কিন্তু আছে। তো সবাই কিন্তু শারিনাকে একটু হাই হ্যালো করে দিবেন যারা যারা লাইভটা দেখছেন আমাদের শারিনার জন্য। কপাল কুচকায় রেখে না, নর্মাল করো। কুচি দিয়ে কারো কুচকায় রাখতেছে। সো আমাদের ম্যাচিউর স্কিনে যতটা সম্ভব কম প্রোডাক্ট ইউজ করাই ভালো। আমরা কিন্তু খুবই অল্প পরিমাণে প্রোডাক্ট ইউজ করছি। দিয়ে দিলাম আর একটু ফর্সা হওয়ার ঔষধ। কানটাও কিন্তু বাদ দিতে পারবো না। আজকে ওনারা কি কেউ বাসায় ঢুকতে দিবে? হ্যাঁ, ঢুকতে দেবে না কেন? চিনবই তো না। আমার স্বামী তো মনে হয় দেশে না, হুম। তো অজ্ঞান হয়ে যেত। ও ও তো তাহলে তুমি কোথায় ছিলা? না বাবা, তুই কে? তুই আমার বউ না। এতদিন কোথায় ছিলে, কোথায় ছিলে? রুগী দেখতে গেছিলাম। হুম হুম হুম। রুগী উল্টা আমাদের কামড়ায় কুমড়ায় দিছে। আমাকেও হ্যাঁ, শারিনাকেও কামড়ায় দিছে, খামচায় দিছে। পাগলা রুগী।
দিয়েছি। সামাকে শেয়ার দিয়েছো? সামার ফোন আনছো? মোবাইল আনো নি? দেখেন তো বসাইছেন। কেন আপাকে ফর্সা হইতে চেয়েছে? আপা সুন্দর হতে চেয়েছে। হ্যাঁ, সাজ বেজে তুই তাই না আপা? হ্যাঁ ঘটনা কি? সাজবো তো সাজবো, একদিনই সাজবো, কি ডেলি সাজবো নাকি? আমাদের ভাই কি জানে? তোমার ভ্যাগ জানা লাগবে কে কেছে। আমরা এই ফাউন্ডেশন কনসিলারটা নিয়ে নিলাম উপরে থাকুন, আর এই জায়গায় আমরা ড্যাব ড্যাব করে বসায় দিলাম। ওকে, আবার এখান থেকে একটু কিচ্ছু নিলাম। হবে না, এটা কিছু হয় না জান, ছিটা লাগবে। শারিনার থুতনিতে একটু ফাউন্ডেশনের ছিটা লেগে গেছে, এই জন্য খুব টেনশন করতেছে কি না কি হয়ে যায় আবার। খুব সুন্দর করে আমি কিন্তু এটা ড্যাব ড্যাব করে বসালাম। আর আমি ব্রাসেলস ব্রাশ ইউজ করতেছি এই কারণেই, যাতে করে ওনার স্কিনের ভেতর পর্যন্ত এটা চলে যায়। সেফটি পিনের স্টিকার। কি টাইপের আই লুক করবা? খুবই সিম্পল। ওকে, তুমি আজকে আমার দেবদাস সাইজে আসছো কেন লাইভে? আমি কি লাইভে আছি নাকি? আমি দেবদাস কি আর ফেবদাসী কি? সাজার পরে ওনার একটা গাড়িতে উঠাই দিও। রিক্সা উঠাই দেবো না। না, রিক্সা উঠাই দিলে তো সুবর্ণ দেবো না। হ্যাঁ, আমার কাছে যাইতে হলে তাকে গাড়ি দিয়ে যাইতে হবে না? চলেন আপনারা। চলো আমরা বউ নিয়েই যাই বরযাত্রা। এটা হলো কোন যাত্রা? এবার আমরা ব্রাশ দিয়ে যেটা দিয়েছিলাম এইটাই আরেকটু ফিনিশিং এর সাথে, যেহেতু অলরেডি আমার প্রোডাক্ট এটার ভিতরে ঢুকছে, স্কিনের ভেতরে, রিঙ্কেলগুলোর ভেতরে, ফাইন লাইনগুলোর ভেতরে, সো উপরে তাকানো। এবার আমরা একটু ড্যাব ড্যাব করে জাস্ট ওইটাকে একটু স্মুথ আউট করব। আমি দেখাচ্ছি পার্থক্যটা। যারা যারা লাইভটা জয়েন হচ্ছেন তারা আজকের লাইভটা যত বেশি পারেন শেয়ার করতে থাকেন। আমরা আসলে বেশ কিছুদিন যাবত আমাদের যে টপ ফ্যানের যে লটারিগুলো ওইগুলা কিন্তু আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের রাশের কারণে, স্টুডিওতে অনেক ধরনের প্রেশারের কারণে আমরা এই লটারিগুলো করতে পারি নাই। তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত সবার কাছেই। সো এইটা আমরা মানে যেটা পোস্টপন ছিল এটা আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই করতে যাচ্ছি। আর সেই জন্য কিন্তু সবাই কিন্তু আমাদের পোস্টগুলো কিন্তু অবশ্যই শেয়ার করতে থাকবেন, কারণ সর্বোচ্চ শেয়ারদাতা কিন্তু হয়ে যেতে পারবেন আমাদের টপ ফ্যান। আর টপ ফ্যানদের জন্য কিন্তু বরাবরের মতোই এত জোস জোস সার্ভিস আমাদের টপ ফ্যানদেরকে দেওয়া হবে লটারির মাধ্যমে। সেরা 3জন টপ ফ্যানকে কিন্তু এই 3টা উপহার দেওয়া হবে, যেগুলা কিনা গ্ল্যাম টাচের সবচেয়ে পপুলার যেই আর হচ্ছে সবচেয়ে এক্সক্লুসিভ যেই সার্ভিসগুলো সেগুলোই কিন্তু আমরা টপ ফ্যানদের জন্য উপহার দিয়ে থাকি। সো সজল মেকআপের সাথে সাথে আপনাদেরকে এই 3টা উপহারের কথা আবার একটু বলে দিবে। বলেন তো ভাইয়া, কি জানি উপহারগুলা? আচ্ছা, আমাদের গ্ল্যাম টাচে যারা পুরস্কার পাবে তাদের আচ্ছা তারা পাবে হচ্ছে আমাদের একটা রেগুলার বায়ো হাইড্রা ফেশিয়াল, যেটা কিনা 7-in-1 বায়ো হাইড্রা ফেশিয়াল, এটা পেয়ে যাবে আমাদের ফার্স্ট পুরস্কার। আমাদের সেকেন্ড পুরস্কার পেয়ে যাবে আমাদের বায়োটিন প্রোটিন ক্যারাটিন কোলাজেন 4-in-1 একটা স্পেশাল হেয়ার স্পা সার্ভিস, যেটা কিনা গ্ল্যাম টাচের এই পর্যন্ত সবথেকে চমৎকার একটা হেয়ার সার্ভিসের মধ্যে অন্যতম। এছাড়া আমাদের থার্ড বিজয়ী যিনি হবেন তিনি গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিওর থার্ড পুরস্কার হিসেবে পেয়ে যাবে যে কোনো একটা রেগুলার স্পা অথবা একটা রেগুলার ফেশিয়াল। সো আপনারা এই পুরস্কারগুলো কিন্তু একেবারেই ফ্রিতে পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে, রেগুলার আমাদের ভিডিওর টাচে থাকতে হবে, আমাদের টাচে থাকতে হবে এবং গ্ল্যাম টাচের ভিডিওগুলো শেয়ার করতে হবে। আর আপনার মাধ্যমে গ্ল্যাম টাচের সকল পোস্টের রিয়্যাক্ট, মানে আপনি যাতে সম্পূর্ণভাবে আমাদের সাথে এঙ্গেজ থাকেন, তখন আপনাকে হচ্ছে ফেসবুক গ্ল্যাম টাচের একজন টপ ফ্যান হিসেবে কাউন্ট করবে এবং ওইটা লিস্ট আমাদের কাছে চলে আসবে। দেন আমরা একটা লটারির মাধ্যমে কিন্তু আপনাকে পুরস্কারে পুরস্কৃত করব।
ঠিক আছে? আর হ্যাঁ, আরেকটা বিষয় বলতে চাই, যেহেতু এত দিন ধরে আমাদের টপ ফ্যান বাছাই করা বন্ধ ছিল, অ্যাকচুয়ালি বন্ধ ছিল বললে ভুল, পোস্টপন ছিল। সো অনেকেরই দেখা গেছে যে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। অনেকেই আমাদেরকে কমেন্ট করতেছিলেন, আবার সরাসরি দেখা হলেও অনেকে জিজ্ঞেস করতেছেন যে টপ ফ্যানের লটারি কেন হচ্ছে না। তো তাদের জন্য যেটা বলতে চাই, আমরা যেহেতু একটু লেট করে ফেলছি, হাসি দেন। আপনারা অনেক কষ্ট পাইছেন এর মধ্যে, তার জন্য এবার আমরা 3 জন না, এবার আমরা 4 জনকে নিব। মানে লটারিতে আমরা বেছে নিব টোটাল 4 জনকে। তো এই 4 জনের মধ্যে 3 জন তো আগের গিফটগুলাই পাবে, আর চতুর্থ যে জন হবে, মানে চতুর্থ মানে সবচেয়ে প্রথমে যার নাম উঠাবো আর কি, চতুর্থ জন যে, তার জন্য আমরা একটা স্পেশাল গিফটের ব্যবস্থা করব। এটা শুধু কিন্তু এইবারের জন্য, প্রতিবারের জন্য না। সো এইবার আমাদের 4 জন বিজয়ী নেওয়া হবে লটারিতে। সো কেউ দেরি করবেন না, সবাই আমাদের পোস্ট দেখা মাত্রই যত বেশি সম্ভব শেয়ার করতে থাকবেন, শেয়ার করতে থাকবেন, শেয়ার করতে থাকবেন। শেয়ার, লাইক, কমেন্টের উপরে আর কোনো ওষুধ নাই গ্ল্যাম টাচের সার্ভিস নেওয়ার জন্য। সো আমি আপনাদেরকে অবশ্যই ইন্সপায়ার করে যাব, যেন যত জলদি পারেন, যত বেশি পারেন আমাদেরকে শেয়ার করতে থাকেন, লাইক কমেন্ট করতে থাকেন, কারণ আমি চাই আপনারাই আমাদের লাকি বিজয়ী হন। আর আজকের মেকআপ কেমন লাগছে শিখতে আর দেখতে, যেটাই হোক আপনাদের কাছে, যেটাই মনে হোক, অ্যাকচুয়ালি আমরা মানে হয়তো সম্পূর্ণ ওইভাবে সব কিছু বলে আমরা করতে পারি না, কারণ একটা লাইভে আসলে প্রপারলি সব কিছু বলা যায় না। হ্যাঁ, তারপরেও যতটুকু পারি আমরা শেয়ার করার চেষ্টা করি। সো এর মধ্যে যদি কেউ শিখতে চায়, হ্যাঁ, যদি মন থেকে কেউ শিখতে চায়, অনেক কিছু লাইভ শিখতে দেখে পারবে। অনেক কিছু শেখা যায়, অনেক কিছু। কেউ যদি আসলেই আগ্রহী থাকে শেখার জন্য, সো এই জন্য বললাম যে শিখতে অথবা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, জেবুন্নেসা আপু কমেন্ট করেছে, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ আপু। কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর কমেন্ট করার সাথে সাথে অবশ্যই আমাদের লাইভটা শেয়ার করে দিবেন, কারণ আমাদের লাইভগুলো, আমাদের পোস্টগুলো শেয়ার করলে কিন্তু আপনি পেয়ে যাবেন উপহার। সো আমাদের সাথেই থাকুন, আর আমাদের পেজের সাথে টাচে থাকুন, তাহলে কিন্তু আপনি একটা না অনেক ধরনের গিফটই পেয়ে যেতে পারেন। একটা জায়গায় বসো। আরে ঠান্ডা লাগছে। আবার নেমে গেছো? না না প্লিজ। সো আমরা কিন্তু প্রায় বেসটা কমপ্লিট করে ফেলতেছি, আপনারা দেখতে পারতেছেন হয়তো। তো যারা যারা আমাদের এই মেকআপটা পছন্দ করছেন এরকম ম্যাচিউর একটি স্কিনে, তো কেমন হচ্ছে একদম ফাইনালটা আপনাদের সাথে যখন আমরা ছবি শেয়ার করবো আশা করি তখন আরও ক্লিয়ারলি ডিফারেন্সিয়েটটা করতে পারবেন। আসসালামু আলাইকুম উর্মি ভাবি, ভাবিকে অনেক মিস করি, অনেক দিন ভাবির সাথে দেখা হয় না। ভাবি লটারি করব খুব তাড়াতাড়ি।
মারুফা আক্তার লিখছে নাইস ওয়ার্ক, থ্যাংক ইউ সো মাচ আপু। মারুফা আক্তার তুমি বরাবরের মতো আজকেও জয়েন করেছো আর কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু। তোমাদের ভালোবাসায় আসলে আমরা যতটুকু আগাতে পারতেছি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। প্রতিটা লাইভে তোমাদের রেসপন্স আসলেই মানে মনে রাখার মতো, খুবই ভালো লাগে। এইভাবেই পাশে থাইকো সবসময়। রিফাত রুবাইদ ভাবি স্টিকার কমেন্ট করছে। ভাবি আপনার নামটা কি উঠাবো নাকি বলেন? আপনি বললেই কিন্তু আপনার নাম উঠা যায়। কি লাকি আপনি, চিন্তা করেন, মাশাআল্লাহ। ভাবির নামটা কে উঠাইছিল লাস্ট টাইম? আয়াত, চুপ বন্ধ করে দাও। ভাবি আপনি আসেন, আপনি আসলে 7 আপ খাওয়াবো। কেন, উনি কি ব্রাজিল করে? হ্যাঁ ভাবি ব্রাজিল। শরীর ভালো না, লটারি করলেও এখন আসতে পারবো না। ও ভাবি তাড়াতাড়ি সুস্থ হন, আমরা সবাই মিলে একসাথে 7 আপ খাবো, কারণ জার্মান বাদ হয়ে গেছে তাই। ওহো, ভাবির ডায়াবেটিস বেড়ে গেছে। কেউ সুস্থ নাই, সবাই অসুস্থ, সবার খালি অসুস্থতার নিউজ। হ্যাঁ ভাবি আপনি নিজের যত্ন নেন, ঠিকমতো খাওয়া দাওয়া করেন, রেস্ট করেন, সময় পেলে সুস্থ হলে অবশ্যই আসবেন, আমাদের সাথে দেখা করবেন। আর আমাদের লাইভগুলোতে তো আপনি থাকবেনই ইনশাআল্লাহ। আর আমাদের মডেল কিন্তু অলরেডি ঘুমায় গেছে। এই কি ভাবছো তুমি আমাদের মডেলকে? আমাদের মডেল আজকে সারা রাত্রেও ঘুমাবে না, তুমি ওনার এখনই ঘুম পাড়ায় ফেলাইতেছো। ওকে, এবার আমরা কি করব, আমরা ওনাকে একটা ব্ল্যাক কালারের কাজল, কোথায়, না ওইটা না, একটু ল্যাটকা টাইপের কাজল লাগবে। লেটকা টাইপের কাজল, তাহলে এটা দিয়ে দাও। লেটকা। এগুলা এটা দিবা? ওটা তো ড্রাই হয়ে যাবে, শুকিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। সোনার যেহেতু অনেক বেশি ওখানে বসে ম্যাচিওর দেখতে হবে। স্কিন, সো আমরা কিন্তু ওনার শ্যাডো দেওয়ার পরে অমন করে ভালো লাগবে না। সো আমরা যেটা করব, শ্যাডোটা একটু ট্রিকি একটা শ্যাডো দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ ধরে রাখো। টিপ না না না, লাভ দিও না, একটু উঠায় এটা তো দিলাম। ব্ল্যাঙ্ক টাচের আইডি, এটা দিয়ে লাভ দিলে লাভ নাই তো। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমাদের সাথে কিন্তু খাদিজা আপু আছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু আপনি? আমি খালি দেখি আপু লাইভে আসলে আমাকে খুঁজে, কিন্তু আমি তখন অ্যাকচুয়ালি অনলাইনে থাকি, লাইভেই থাকি বাট অনলাইনে, মানে একদম ডিরেক্ট লাইভে থাকা হয় না ম্যাক্সিমাম সময় আমার। তো আপু আয়শা আমাকে অনেক খোঁজাখুঁজি করেন। সরি আপু, আপনাদের সাথে আসলে ওইভাবে আমার কথা হয় না। আজকে আসি আপনাদের জন্য। কমেন্ট করেন আপু আপনি দেখতেছেন কি না। সো আমরা কিন্তু এখান থেকে এই ব্ল্যাক কালার আইশ্যাডোটা একদম সুন্দর করে ব্লেন্ড করে দিলাম। মারুফা আক্তার কমেন্ট করছে খুব সুন্দর হচ্ছে মেকআপটা। থ্যাংক ইউ মারুফা আক্তার, থ্যাংক ইউ সো মাচ সুন্দর করে কমেন্ট করার জন্য। আমরা এখানে একটু ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে দিলাম, বিকজ আমরা কিন্তু মাত্র কাজল দিছিলাম, তাই না? আপু আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আর আপনি এত ব্যস্ত থাকা সত্ত্বেও যে আমাদের প্রতিটা লাইভে আপনি জয়েন হন, তার জন্য আসলেই অনেক কৃতজ্ঞ। আর সত্যি কথা বলতে অনেক ভালো লাগে যে আপনারা এত ব্যস্ততার মাঝখানে, সবাইকেই বলতেছি, সবাই যার যার কাজ নিয়ে আসলে ব্যস্ত থাকে, যার যার কাজ তার তার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কাজ কতটুকু বড় ছোট এটা বিষয় না, বা কাজ করতে কতটুকু সময় লাগতেছে সেটাও বিষয় না, সবার কাজ সবার কাছে ইম্পর্টেন্ট। সো সো মানে আর কি, সবাই যার যার কাজের মধ্যে থেকেও যে আমাদেরকে এইভাবে সময় দেন, এটার জন্য আমরা সবার কাছে অনেক অনেক কি বলে এটাকে, কি বলা যায়, কৃতজ্ঞ। না কৃতজ্ঞ ছাড়া আর কি বলা যায়, আমরা অনেক
রিনি রিনি আমরা অনেক শুক্রগুজার। হ্যাঁ শুক্রিয়া গুজার করি সবার জন্য যে আপনারা আমাদেরকে এইভাবে সময় দেন নিজের ব্যস্ততার মধ্যে। তুমি সামনে আসো দেখি। হাই হাই, আমাকে সামনে দেখলে তো বলবেন যে থাক আপাকে সরাইয়া দেন, এখন অনন্যারে একটু সাজায় দাও সজল। আপু আজকে সামনে না আসি, আমি চেষ্টা করব 2-1 দিনের ভিতরেই ইনশাল্লাহ আসতে। আমি নিজেই একটা লাইভ নিয়ে আসব, সো ইনশাল্লাহ তখন সবার সাথে দেখা হবে আর কথা তো হবেই ইনশাল্লাহ। সো সেই পর্যন্ত যেন সুস্থ থাকি, দোয়া করেন আপু। মামা বাবা এত পর্যন্ত কাজল দিছে কেন? এই তুমি এত পর্যন্ত কাজল দিছো কেন? হ্যাঁ, এটাকে বলে স্মোকি আইস জান। হ্যাঁ, তুমি কিন্তু অন্য কিছুতে ধরো না। হ্যাঁ দেখো, একটু দেরি হবে। আসেন আপনি এসে বসেন, বসেন। কাজ আছে বাসায়? ও তাহলে আচ্ছা, একটু দেরি হবে। ফোন দিবা না সানা? হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে নানুর মোবাইলে ফোন দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের কিন্তু এটা হয়ে গেছে, দেখি আপু তাকান। ওকে, এবার আমরা কি করব, একটুখানি সানার কি কোনো কাজ ছিল না? বাসায় কাজ আছে? আচ্ছা ধরুন আমার যে পিগমেন্টটা তো এই যে পিগমেন্ট, এটা দিবা? তো খাই খাইটা। দেখাই কি লাগবে। আচ্ছা তুমি দিতেছো এটা তো দেখাই। কে দিচ্ছে? বাবাই যে দিয়া দিতেছে মেকআপ, এটা তো দেখা যাইতেছে। এমনি বাবাইয়ের হাত তো দেখা যায়। বাবার হাত দেখা যায় না? দেখো কি দেখো। হ্যাঁ, হ্যাঁ। মনে বাইটে গেছে। কি লাগবে বলো। জেবুন্নেসা আপু কমেন্ট করেছে সজল গোল্ড ফেসিয়াল কত? আমি কি আপনার চার্টটা দেখাই দিব? হ্যাঁ দেখো, দেখাবো না বড়ি? আপু আমাদের 24 ক্যারেট গোল্ড ফেসিয়াল হচ্ছে 500 টাকা। আর যদি আপনি ফেয়ার পলিশ প্যাকের কথা বলে থাকেন, যে গোল্ড ফেসিয়ালের কথা যদি বলে থাকেন, তাহলে হচ্ছে ফেয়ার পলিশ ফেসিয়াল হচ্ছে 1200 টাকা, আর শুধু ফেয়ার পলিশ প্যাক হচ্ছে 300 টাকা। এছাড়া অন্যান্য ফেসিয়ালের কথা যদি জানতে চান তাহলে সেটাও বলে দিচ্ছি। রেগুলার মাসাজ ফেসিয়াল হচ্ছে 300 টাকা, রেগুলার ফেসিয়াল 800 টাকা, হোয়াইটেনিং ফেসিয়াল 1300 টাকা, ব্রাইটেনিং ফেসিয়াল 1500 টাকা, হার্বাল ফেসিয়াল 800 টাকা, চকলেট ফেসিয়াল 1000 টাকা, রাইস ফেসিয়াল 1000 টাকা। আর আমাদের আরও ফেসিয়াল আছে যেটা কিনা মানে আমাদের সবচেয়ে পপুলার যেই ফেসিয়ালগুলো, সেটা হচ্ছে D10 অথবা সানট্যান রিমুভ ফেসিয়াল। এটা আপনি পেয়ে যাবেন 1600 টাকায়। রেগুলার হাইড্রা ফেসিয়াল 1800 টাকা, হাইড্রা ফেসিয়াল গোল্ড 2200 টাকা, হাইড্রা ফেসিয়াল প্রিমিয়াম 2500 টাকা। আর আরেকটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মনে করেন যে অফারই বলা যায়, এটা অ্যাকচুয়ালি মানে সব সময়ের অফার বলা যায়, যেটাকে আপনারা দুইজন যদি একসাথে হাইড্রা ফেসিয়াল নেন সেক্ষেত্রে যেমন
রেগুলারটা না, রেগুলারটা বাদে আপনারা যদি যে কোনো সেটা হোক গোল্ড হাইড্রা ফেশিয়াল অথবা প্রিমিয়াম হাইড্রা ফেশিয়াল, সেক্ষেত্রে আপনারা দুইজন যদি একসাথে ফেশিয়াল নেন, যে ধরেন দুই বান্ধবী একসাথে আসছেন, অথবা দুই বোন একসাথে আসছেন, অথবা মা মেয়ে আসছেন, যেটাই হোক, মানে দুইজন কাপল যদি আসেন, তাহলে কিন্তু দুইজনের একসাথে কিন্তু 500 টাকা আপনারা ছাড় পেয়ে যাবেন। হ্যাঁ, এটা কিন্তু সব সময়ের জন্য এই অফারটা। সো আমাদের কিন্তু আপুর আই লুক করা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা আপুরে হচ্ছে ল্যাশ ল্যাশকে একদম পাতলা টাইপের কিছু থাকতে দাও। এটা একটু কেমন ডিসপ্লেস লাগতেছে। এটা হ্যাঁ হ্যাঁ, আমার না উপরে যেতে হবে, বুঝছো? দেখো কোনটা পড়াবা। বাবা নাই মনে হয় এখন, ব্যথা বাবা। মানে এই জায়গাটা ল্যাশ পরানোর পরে এই জায়গাটা থাকবে না, আর তুমি যখন তাকাবে এটা একটা ইলিউশন ক্রিয়েট হবে, এই কারণে দেওয়া হয়েছে। দেখো কোনটা দিবা। এটাই দিই। সামনে থাকো, হ্যাঁ আমার সাথে। আমি একটু আইল্যাশটা দেখবো। সানা, তুমি আমাকে আইল্যাশের গ্লু দাও তো, যে আইল্যাশটা আমার ঠিক হয় কিনা। কোথায় আছে? আইল্যাশের গ্লু কোথায় থাকে? এখন তাকা তাকা, এই এই চুপ। কাটা লাগবে, নতুনটা তো পাওয়া যেতেছে। নতুনটা লাগবে না তো। মানে যেটা ইউজেবল সেটা। আমি তো মাত্রই দেখলাম। এটা অনেক পুরাতন, এটা ইউজ করা যাবে নাকি? আচ্ছা, অসুবিধা নেই, এটা দিয়ে হয়ে যাবে। দেখো বের হবে নাকি। না, এটা হবে না। এই কোথায় যেতেছো তুমি? এটা দেখো, এটা ফুটা করা লাগবে। এটা পিন দিয়ে দিতে হবে। এটা শুনতে তো নাই না? নাই। হ্যাঁ, সেফটি পিন দাও। চলো। আমার গেলে তুমি সেটা করতেছ না। সো আমরা আগে আইল্যাশটা একটু কেটে নিব, কারণ এটা আমাদের এই আপার চোখে একটু বড় হয়। সামা লাগা দাও না। সো আমাদের লাইভটা যারা যারা দেখছেন প্লিজ, আচ্ছা হার্বাল ফেশিয়ালটা কত? হার্বাল ফেশিয়ালটা হচ্ছে 800 টাকা। আচ্ছা জেবুন নেসা, আমি কি আসলে আপনাকে আহ, আগে থেকে চিনি? আমাকে কি একটু জানাবেন, আমি কি আসলে আপনার পূর্ব পরিচিত? মানে মনে হচ্ছে চিনি চিনি এরকম লাগতেছে। তাহলে প্লিজ আমাকে একটু মনে করিয়ে দিবেন। এটা হাতে নিয়ে দাও।
হাতে নাও। আচ্ছা, আমরা কিন্তু অলমোস্ট আপার কিন্তু অনেকখানি কাজ আগায় গেছে। উপরে তাকান আপা। উপরে। এবার আমরা চোখের নিচে দিব। উপরে তাকান আপা। দিয়ে দিলাম চোখের নিচে। উপরে। উপরে। দেখি। ওকে, আবার একটু উপরে। আবার উপরে। আবার উপরে। এবার আমরা আপনাকে দিয়ে দিব একটু হোয়াইট কাজল। দিয়ে দিব হোয়াইট কাজল। উপরে দেখো। হোয়াইট কাজল দিছি বিকজ আমি চাই আপুর চোখটা একটু বড় লাগুক। ওকে, এবার আমরা চলে যাবো আমাদের ল্যাশে। এটা প্রথমে নিয়েছিলাম। চোখ বন্ধ। সো আমরা কিন্তু এখানে আপুকে একটা ল্যাশ পরায় দিলাম। ওকে, ল্যাশ পরায় দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে টুকটাক যা যা অপ্রয়োজনীয় আছে, যে পেন্সিল টেন্সিল যে সব এইটা এটা এগুলো সব ছড়াই ফেলুন। এখানে আমি একটু দিয়ে দিলাম। ও আচ্ছা, মুক্তা আপু। আপু কেমন আছেন? থ্যাংক ইউ। এই কারণে বলতেছি ছবিটা আমার চেনা চেনা লাগতেছে। এখন চোখ খুলবেন না, হ্যাঁ? চোখ আরো পরে খুলতে হবে। সো আমি আসলে ভাবে বুঝতে পারতেছিলাম না। থ্যাংক ইউ সো মাচ আপু। আপু আপনাদের কথা কি বলবো, আপনারা তো সব সময় জাস্ট চলে আসবেন সার্ভিস নেওয়ার জন্য। আমরা সব সময় আপনার পাশে আছি, একদম অলওয়েজ। গলি ওটা কোথায়? ভালো নম্বর?
আচ্ছা আমি আইশ্যাডোটাকেও রেখে দেবো। হ্যাঁ হ্যাঁ চোখ বন্ধ। আমি এটা একটু লাইট করতে চাচ্ছি, আমার মনে হয় এটা বেশি ডার্ক হয়ে গেছে। So that এটা এখানে না বাবা, এটা হচ্ছে যেই সব ইসের মধ্যে পড়বে, যে এটা এর মধ্যে পড়বে, সাদাটার মধ্যে পড়ে ওই যে যেখানে চোখের জিনিসপত্র সাজানো হয় ওখানে রাখতে হবে। পাউডার এটাতে নাকি অন্যটা? এটাতে আর একটু আমি হাইলাইটার এখানে দিব। দেখো কি আপা ঘুম আসে? ঘুমটা আসবে। ঘুম তো আসবেই নাকি? আমি এখানে একটু জেল কি বলে জেল ব্রাউ পমেড দিয়ে আমি সেটা করে দিতেছি, কারণ ওনার ব্রাউটা যেহেতু এমনিও প্লাক করা না, তার মধ্যে আবার অনেক ধরনের প্রবলেমও আছে। এবার আমরা সমস্ত পাউডার প্রোডাক্ট ওনার ফেস থেকে সরায় ফেলবো। আচ্ছা এটা দিয়ে থাকে যে কোনটা যেটা, এটা সব শিখতে হবে। হ্যাঁ এটা আটকায়, এটা আটকায় ওই যে বক্সের মধ্যে বুঝছো?
এবার আমাদের পাউডারগুলো সম্পূর্ণভাবে আমরা দিয়ে দিলাম। এখন আমি যেটা করবো, আপুকে একটু তাকাতে বলো, আপু তাকান। এখন তো আপনাকে চেনা যায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তানভীর, কি খবর, কেমন আছো? আচ্ছা, লাইভ দেখার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন আপুকে লিপস্টিক দিব। তার আগে আমি আপুকে হাইলাইটার দিয়ে ফেলি, এবং হাইলাইটার দেওয়ার আগে আমি স্কিনের মেকআপটা সেট করে ফেলি। চোখ বন্ধ। এসে পুরো মুখে। হুম। হ্যাঁ, কয়টা বাজে এখন? 9:30। আমরা 10টার মধ্যে এনিহাও আমাদের লাইভটা শেষ করব। আচ্ছা, আমি এখানে একটু ওনাকে বাতাস দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমরা যেটা করব, আপুকে দিয়ে দিব এখন হাইলাইটার। সেটিং স্প্রে দেওয়া যেহেতু আমাদের শেষ। আপু হাসি দেন, হাসি। আবার হাসি দেন। আমার মনে হয় আরেকটু আমি ব্লাশ দিলে আমার একটু ভালো লাগবে। আচ্ছা, আপনারা কি বলেন, আমরা কি আরেকটু ব্লাশ দিব নাকি? মামা এটা কথা রাখবে। হুম, একটু যে ওইখানে এটার ভিতরে দেখো একটা এরকম আরেকটা জিনিস আছে, পাইছো? হ্যাঁ। ওটার পাশে রাখো। আচ্ছা, আই থিঙ্ক আমার আরেকটু ব্লাশ দিতে হবে। তো আরেকটু ব্লাশ দেওয়ার জন্য আমি এখান থেকে হাসি দেন, একটু হাসি দেন, ভালো মতো হাসি দেন, আরো ভালো করে, ভালো করে হাসি দেন। ওকে, এবার চলে যাবো আমরা ঠোঁটের কাজে। ঠোঁটের কাজের জন্য লাইভ শেষ করে কল দিও। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ লাইভ শেষ করে কল দিব।
ই করেন আপা, ই এটা আমার মনে হয় ভালো লাগতেছে। এখন একটু এরকম করেন, ই ই ওকে। এটার মুখ্যটা কি? হ্যাঁ, ছোট নর্মাল করে দিন। এবার আমাদের কালারটা স্ট্রেটনারটা দাও, স্ট্রেটনার ওটা না, হোয়াইট আসলে সোজা কালো, যেটা দিয়ে চুল স্ট্রেট করে চিরুন না। হ্যাঁ, ধরো এটা ইয়ে দাও। সো আমরা এখন এই আপুকে দিয়ে দিব মাস্কারা। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে এখানে একটুখানি আমি একটা কমতি পাচ্ছি, সেটা হচ্ছে উপরে তাকান আপু। আচ্ছা, এবার আমরা দিয়ে দিব মাস্কারা। লিপস্টিক সরাই ফেলা। উপরে তাকান আপু, ছাদের উপরে তাকান।
নিচে তাকাবেন না, যতক্ষণ এটা না শুকাবে উপরে তাকায় থাকবেন। নিচে তাকাবেন না। কি হইল সানা? লাইট অফ হয়ে গেল কেন? নড়া লাগলো? আচ্ছা দাঁড়াও দাঁড়াও। সোজা আপু, সোজা হন। হ্যাঁ, এবার আপনি তাকাইতে পারবেন স্বাভাবিকভাবে। সো আমাদের কিন্তু আপুকে সাজানো একেবারেই কমপ্লিট। এবার আমরা আপুর হেয়ার স্টাইলটা করব। সো হেয়ার স্টাইল করার পরে আমাদের এই আপুকে কেমন লাগে আপনারা কিন্তু দেখবেন, এবং ওনার আগে লুক কেমন ছিল সেটাও কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করব। সো আমি দেখি এখানে একটা বুদ্ধি করার জন্য ট্রাই করতেছি। ওকে, সানা আমাকে একটা রাবার দাও। ওটা কি হবে? ছোটগুলো আছে না, দেখো তো। নাই কেন ছোট রাবার? হালকা ব্যথা লাগতেছে? হালকা নাকি ঠিক আছে? ঠিক আছে। দাও, দুইটা দাও, আরেকটা দাও। আপনারা দেখতে পাচ্ছেন ওনার স্কিনটা কিন্তু আমি একটুখানি এই যে দেখেন টান টান করে দিচ্ছি। ওকে, এই যে দেখেন এই জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো মাথা ঘুরান। হ্যাঁ, এই দেখছেন টান টান হয়ে আছে। ছেড়ে দিলাম, নাই। এই যে টাইনা ধরলাম, আছে। ওকে, আমরা এই টেকনিকটা কেন লাগাবো জান? এখানে আসো, এটা ধরো, এটা যেন আমার ডিস্টার্ব না করে। আমরা এখানে এই আপুর চুলটা একটু টানা দিয়ে বাঁধবো। ঠিক আছে আপু, কোনো অসুবিধা হচ্ছে? না। ওই ইয়ারটা এখানে দাও, আমার কাছে দিয়ে দাও। সো আমরা কিন্তু হেয়ার স্টাইল করলেই আপুর লুকটা হয়ে যাবে কমপ্লিট। সো যারা যারা আপুর ফাইনাল লুক দেখতে চান আমাদেরকে কিন্তু আপু একটু সামনের দিকে আসেন। ওকে, আচ্ছা, আমরা একটু হিট প্রোটেক্টর স্প্রে দিয়ে নিলাম, যেহেতু আপুকে আজকে আমরা একটা হেয়ার কাটও দিছি, একটা হেয়ার ট্রিটমেন্ট দিছি। সো আমরা চাই না চুলটা তাড়াতাড়ি নষ্ট হোক, এই কারণে আমার এই দিকের
হেয়ার স্প্রে যেটা না আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আপাকে কেমন লাগছে। এবার আমরা চলে যাব এই পোর্শনটাতে। মাথা সোজা আপু। আচ্ছা, আমরা এখানে একটু ভলিউম দিব যেহেতু আপুর চুল অনেক বেশি পাতলা। এটা খুলে দিবা, ওকে। এবার আমরা এখান থেকে নিয়ে নিলাম একটা সেকশন আর দিয়ে দিলাম এখানে একটুখানি হেয়ার স্প্রে। যাতে হোল্ডিংটা ভালো হয়। সো আজকে কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ড আমাদের আপুকে আমরা গ্ল্যাম টাচ মেকওভার স্টুডিওতে একটা মেকওভার দিচ্ছি। সো আশা করি এই মেকওভারটা সবার কাছে ভালো লাগবে। আপুর আফটার বিফোর ছবি দেখলে ভালো না লেগে কোনো উপায় নাই। সো যারা যারা আমাদের এই মেকআপটা কমপ্লিট দেখতে চাচ্ছেন, ঠিক আছে, তারা কিন্তু দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেলবেন। এবার এই চুলগুলোর কাজ আমাদের পরে, সবার আগে আমাদের এই চুলগুলো নিয়ে কাজ। সরি। এখন আমি একটু হেয়ার স্প্রে দিয়ে দিচ্ছি, সাথে করে নিলাম হালকা একটু কম। আর এখানে আপনিও তোমার সাথে সাথে আইসা করতেছেন। এবার আমাদের দরকার এখানে একটুখানি ভলিউম, কারণ এই আপুর চুল অনেক পাতলা। সো ভলিউমের জন্য এখানে আমি জাস্ট হালকা একটু ব্যাক কমিং করে নিলাম। আর এখানে একটু দিয়ে দিলাম হার্ড স্প্রে। মাথা সোজা আপু। এবার আমরা এই যে পোর্শনটা আছে এখানেও কিন্তু ওনাকে হালকা আমরা ব্যাক কমিং করব। সো এখানে হালকা একটু স্প্রে, হালকা স্প্রে দেওয়ার পরে খুবই হালকা ব্যাক কমিংটা করে হোল্ডিং এর জন্য হালকা আরেকটু স্প্রে। আচ্ছা,
এবার এই চুলটা এখানে নেমে যাবে। এখানে দেবে হালকা স্প্রে। এবার আমাদের সর্বশেষ যেই পোর্শনটা আছে এটা আমি এখানে একটুখানি কার্ভ করে নিব। আমি চাচ্ছি এই জায়গাটা একটু সুন্দর ভলিউম থাকুক। এই যে দেখেন এখানে কিন্তু একটা ভলিউম অলরেডি চলে আসছে। আমার মনে হচ্ছে এই আপুর চুলগুলো আমি পুরোটাই একসাথে করতে পারতাম। সো তাই আমি আরেকবার এটা চেষ্টা করছি। আরেকটা হচ্ছে না কেন? ওকে, হয়ে গেছে, অলরেডি হয়েই গেছে। সো আমাদের আপাকে আজকে কেমন লাগছে একটু সবাই কমেন্ট করে জানাবেন। সো এখন আপু একদম তার ড্রেসে চলে আসবে। সো যারা যারা আমাদের এই মেকওভারটা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন। আপু দাঁড়ান, নামেন।
আচ্ছা, কি বহু বছর হলো তোর হাতে সাজিনা। হ্যাঁ, অনেক অনেক বছর হয়েছে দোস্ত, তুই আবার আসবি, অবশ্যই তোকে আমরা সাজাবো। আর আজকে আমাদের এই আপুর মেকওভারটা কেমন হয়েছে আমাকে একটু জানাবে। আপুকে কেমন লাগছে, আপুকে চেনা যাচ্ছে কিনা আমি জানি না। আপু, আপনাকে চেনা যাচ্ছে? হ্যাঁ, না, কেমন লাগতেছে বলেন? ভালো, ফিলিং কেমন? ভালো, সুন্দর? হুম, হ্যাঁ, সুন্দর। আচ্ছা, আমরা যদি আপু চাইলে এই পাশে পুরো চুলটাও কিন্তু নিয়ে আসতে পারবে। ওকে, এখন যেভাবে রাখতে ভালো লাগে সেভাবে রাখতে পারবে। তো আপু আজকে হচ্ছে আমাদের এখানে লাইভে আসলো, এই জীবনের প্রথম। তো আপুর ভালো লাগছে নাকি? হ্যাঁ, ভালো লাগছে। ওকে, তো আমরা কিন্তু ইতিমধ্যেই, আচ্ছা, আমরা একটু ওনার স্কিনটা দেখবো, যে একদম ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাবো। এই হচ্ছে আমাদের আপুর আজকের লুক। সো আপু দেখি, চোখ বন্ধ করেন তো। আচ্ছা, আপুর কিন্তু অনেক বেশি ম্যাচিউর স্কিন, অনেক বেশি ম্যাচিউর স্কিনটা। সো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি ফাইন রিঙ্কেল, অনেক সব কিছু আছে। ওকে, সো তারপরেও কিন্তু আমরা চেষ্টা করছি যাতে ওনাকে আমরা খুব সুন্দর করে সাজাতে পারি। হ্যাঁ আপু, এবার আপনি বলেন আপনার কেমন লাগতেছে আজকে আমাদের লাইভ করে। পুরোটা নিজেকে দেখেন, এখানে দাঁড়ান। হ্যাঁ, দেখেন নিজেকে, ঘুরেন একটু, ঘুরে দেখান। হ্যাঁ, ঘুরে ফেলেন, ঘুরে ফেলেন। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তো আপনাকে খুবই সুন্দর লাগতেছে। সো আমাদের এই আপু বেসিকলি হচ্ছে আমাদের হোম মানে মেইড আর কি। আপু আমাদের সাথে, আমাদেরকে হেল্পিং হ্যান্ড হিসেবে আমাদের সাথে কাজ করে। সো আপুকে আজকে খুব সুন্দর করে আমরা মডেল বানালাম। আমি আশা করি আপুর আজকে মডেল হয়ে ভালো লাগছে। সো আপুর অনেক বেশি ম্যাচিউর স্কিন। তো ম্যাচিউর স্কিনে আপনারা কি করে একটা মেকআপ করবেন আমি কিন্তু এটা দেখানোর চেষ্টা করেছি। বেসিক্যালি আপুকে আজকে একটু আলাদা করার চেষ্টা করেছি। সো আশা করি সবার ভালো লেগেছে। আর আজকের মতো লাইভটা এখানেই শেষ করে দিব। কার্লটা না খুললে বেশি ভালো হতো। আচ্ছা, সরি, কার্লটা তো আমি খুলে ফেলছি, আমি খুবই খুবই দুঃখিত। সো আজকের মতো লাইভটা এখানেই শেষ করে দিব। তো দেখা হবে নতুন কোনো লাইভে, নতুন কোনো মুখ নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ঠিক আছে আপু, সবাইকে আল্লাহ হাফেজ বলে দেন। আল্লাহ হাফেজ। আর সবাইকে আসতে বলে দেন আমাদের এখানে। আমাদের এখানে আসেন সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আমাদের লাইভ দেখেছেন, লাইভটা অনেক বেশি শেয়ার করবেন। আর আশা করছি আপুকে অনেক সুন্দর লাগছে। সো সবাই আপুর জন্য দোয়া করবেন। আপু মাথাটা একটু নিচে করেন তো। হ্যাঁ, মাথাটা নিচে করেন। সো আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্ল্যাম টাচের সাথে থাকবেন। আল্লাহ আমাদের হাফেজ। জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ। আর এখানে আসার চেষ্টা করেন।